নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। চা আড্ডার খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা, আর আমার সঙ্গে রয়েছে তনয় রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা জানেন প্রত্যেকটা দিন সকাল 8টা এবং সেই সকাল 8টা মানেই চা আড্ডার খবর নিয়ে আলোচনা থাকে। বেশ কিছু ঘটনা, যে ঘটনাগুলো ঘটে যায় সেটা হয়তো অনভিপ্রেত, অর্থাৎ ঘটনা ঘটার কোনো রকমের কোনো দরকার ছিল বা প্রয়োজনীয়তা ছিল কিনা সেটা নিয়ে প্রশ্ন ওঠে। আজ মূলত যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, দেখুন চার্চিল বহু যুগ আগে বলে গিয়েছিলেন যে একজন সুস্থ নাগরিক তিনি দেশের বড় সম্পদ। শুধু দেশ নয়, মাথায় রাখতে হবে এই রাজ্যের ক্ষেত্রেও তাই। যদি সত্যিই তাই হয়ে থাকে তাহলে এত অসুস্থ হয়ে মানুষজন তারা হাসপাতালে যাচ্ছেন কিন্তু তারা চিকিৎসা কেন পাচ্ছেন না? কেন তাদেরকে হয়রান হয়ে ফিরতে হচ্ছে? কেন সমস্যার মধ্যে তাদেরকে পড়তে হচ্ছে? শুধু তাই না, একই সঙ্গে এত বড় বড় করে বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় অত্যাধুনিক প্রযুক্তি, অত্যন্ত উন্নত মানের হাসপাতাল পরিষেবা যেখানে ব্যবস্থা করা হচ্ছে, সেখানেও কেন এইরকম সমস্যাগুলো সামনে আসছে তা নিয়েই আজ আমাদের আলোচনা থাকবে। তাহলে কোথাও গিয়ে কি উদাসীনতা, রাজ্য সরকারের উদাসীনতা এক্ষেত্রে কাজ করছে তা নিয়ে আমরা আলোচনা তো করবো, উত্তর খোঁজবার চেষ্টা করবো একেবারে, কিন্তু তার আগে নজর রাখবো একটা বিশেষ প্রতিবেদনে। দেখুন। দিদি আমার ছেলেকে কিছু করো, আমার ছেলেকে দিদি কিছু করো। বেদনা মেলায় কাঁদছেন রোগীর পরিজনরা, কিন্তু তাতে কি? হাসপাতালে ছুটির আমেজে কোনো খামতি নেই। খাস কলকাতার নামী হাসপাতালগুলিতে ধরা পড়ল এমনই চিত্র। রবিবার ল্যাব বন্ধ থাকায় হচ্ছে না টেস্ট, তাই ভর্তিরও কোনো আশা নেই। জেলার হাসপাতালগুলি থেকে হতাশ হয়ে কলকাতায় এসেও নেই সুরাহা। হাসপাতালের বাইরেই শুয়ে মুমূর্ষু রোগী। এই মুহূর্তে আমরা রয়েছি মেডিকেল কলেজ হাসপাতালে। সেই মেডিকেল কলেজ হাসপাতালের একেবারে এমার্জেন্সির সামনে যে গাছতলা রয়েছে, সেই গাছতলায় গতকাল সন্ধ্যা থেকে জঙ্গিপুরের মুর্শিদাবাদের এক বাসিন্দা তিনি পরিষেবা পাওয়ার জন্য, চিকিৎসা পাওয়ার জন্য এসেছেন, কিন্তু বেড পাচ্ছেন না। হাসপাতালে দালাল চক্র সক্রিয় থাকার মতো গুরুতর অভিযোগ করছেন রোগীর পরিজনরা। টাকা দিলে তবে মিলছে বেড, জন্য এখানে রেফার করেছে আমাদের। সেই রুগী নিয়ে এসেছি আপনার 6:30টার সময়। 6:30টাতে এখানে এসে ডাক্তার দেখিয়েছি। ডাক্তাররা বলেছে যে রিপোর্ট এখানেও বলেছে রিপোর্ট করতে হবে। তো এখানে রিপোর্ট তো আজকে রবিবার, আজকে হবে না। এসএসকেএমের মতো হাসপাতালের অবস্থাও তথৈবচ। হাসপাতালে বেডের চরম আকাল। রবিবার বলে ডাক্তারের সংখ্যা কম। রোগীর অবস্থা আশঙ্কাজনক হলেও ঠাঁই হয়েছে হাসপাতালের বাইরে। চিকিৎসা শুরুর আর্জিতে কান্নায় ভেঙে পড়েছেন রোগীর পরিজনরা। দিদি আমার ছেলেকে কিছু করো, আমার ছেলেকে দিদি কিছু করো। এসএসকেএম হসপিটাল বলছে সে বেড নেই, যার ফলে একটা মুমূর্ষু রোগী, ক্রিটিক্যাল কন্ডিশন, ইনফেকশন ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে, গা থেকে মাংসপিণ্ড ধীরে ধীরে খুলে আসছে, তারও ট্রিটমেন্ট হচ্ছে না এসএসকেএম হসপিটালে। আমার ছেলের কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, ঢুকতেই দিচ্ছে না ভেতরে। আমি এখানে এনেছি, আমার ভর্তি দিচ্ছে না, ছেলে পড়ে আছে এমার্জেন্সি কেস। রাতের থেকে সব হসপিটাল ঘুরছি, আমার ছেলে কোথাও অ্যাডমিট করছে না। দিদিকে জানান, আপনারা দিদিকে জানান। অবস্থা খারাপ পেশেন্টার, মানে 21 বছর বয়স। এই যে পেশেন্ট আমার ছবি এখানে বসিয়ে রেখেছে, এখনোই আশা আছে এখানে ভর্তি হওয়ার জন্য, কিন্তু এরা কেউ কিছু করছে না। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর বেহাল দশা নিয়ে তীব্র কটাক্ষ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের। স্বাস্থ্য ব্যবস্থাকে মুখ্যমন্ত্রী এমন জায়গায় এনে দিয়েছেন যে এখন মুখ্যমন্ত্রীকে আমাদের রেফার করে অন্য কোথাও পাঠানো উচিত। এই রাজ্যে রাখলে পরে কিছু হবে না। মানুষ আশা করি বুঝতে পারছেন এবং আগামী দিনে মানুষ মুখ্যমন্ত্রীকেও রেফার করবেন, একটু অপেক্ষা করুন। দুর্নীতিতে অভিযুক্ত রাজনৈতিক নেতাদের বেড পেতে যেখানে কোনো অসুবিধা হয় না, সেখানেই চিকিৎসা পেতে নাজেহাল আমজনতা। কলকাতা থেকে সৈকত পাল ও তুলিকা রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। যে ছবিটা আমরা দেখালাম সেই ছবিটা এ রাজ্যেই এরকম পরিস্থিতি তৈরি হয় তনয়া, যখন দেখা যায় যে গাছের তলায় একজন রোগী দিনের পর দিন তিনি শুয়ে রয়েছেন। আবার কখনো দেখা যায় হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে মর্মান্তিক রোগে আক্রান্ত রোগী পড়ে রয়েছেন, কিন্তু চিকিৎসকদের কোনো হেলদোল নেই। এবং সেই খবর আমরা লাগাতার সম্প্রচার করার পর অবশেষে নড়ে চড়ে বসে স্বাস্থ্য হাসপাতাল কর্তৃপক্ষ। এই ছবিটাও দেখা যায়। আবার এরা যে এই ছবিটাও দেখা যায় যে একজন মা তার সন্তানকে সুস্থ করবার আশায় হাসপাতালের দ্বারস্থ হন, কিন্তু সেখান থেকে মৃত শিশুকে বাইরে নিয়ে আসেন। সত্যি রাজ্যের অবস্থাটা কি? স্বাস্থ্যই তো সম্পদ। এই প্রশ্নটা, এই ব্যাপারটা যখন বারবার সামনে আসে তখন কঙ্কালসার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ছবিটা বারবার সামনে আসে। কেন আসতে পারে বলুন তো এই ছবিটা? কেন সাধারণ মানুষ তাদের
পরিষেবাটুকু পাবেন না। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো কবে সুস্থ হবে তনয়া, এটাই তো বোধহয় সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে। শুধু কি তাই, তারই সঙ্গে কবে বন্ধ হবে এই রেফার রোগ, যেই রেফার রোগের বলি হতে হচ্ছে একরত্তি শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষজনকে, মুমূর্ষু রোগীদের। হাসপাতালে আবর্জনা আছে, রক্ত নেই, কবে শুশ্রূষা হবে সেই প্রশ্নের উত্তরটাও নেই। কেন পাল্টাচ্ছে না রাজ্যের স্বাস্থ্যের এই বেহাল দশা? ওই যে প্রথমে বলেছিলাম, তাহলে কি কোথাও গিয়ে একটু উদাসীনতার বিষয়টা সামনে আসছে রাজ্য সরকারের পক্ষ থেকে? সদিচ্ছা, উদাসীনতা, এই বিষয়গুলো এবং একই সঙ্গে ব্যর্থতা ঢাকতে যে বারংবার এই ঘটনাগুলো ঘুরছে এবং তারপর সাফাই দেওয়া হচ্ছে কোথাও না গিয়ে চিকিৎসকেরা তারাই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন। আলোচনা আমরা আসবো, কিন্তু এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন স্টুডিওতে তাদের সঙ্গে প্রথমে পরিচয় পর্ব সারি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই স্টুডিওতে রাজা গোপাল ধর চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে স্বাগত জানাই রিপাবলিক বাংলায়। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর তন্ময় মুখোপাধ্যায়, বিজেপি মুখপাত্র, এবং তিনি নিজেও একজন পেশায় চিকিৎসক, সুতরাং তার কাছ থেকে আরও অনেকটা খোলসা করে গোটা বিষয়টা আমাদের বোঝার রয়েছে, জানার রয়েছে। এবং স্বাগত জানাই আপনাকে। এবং তার সঙ্গে আমাদের এই স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন রাধামোহন রয়, আইনজীবী এবং তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলের পক্ষ হয়ে তিনি কথা বলবেন। আরও একজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন মধুকল্পিতা। একেবারে ডক্টর সজল বিশ্বাস রয়েছেন, চিকিৎসক, আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে তিনি যোগদান করেছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। তনয়া, এই যে স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠছে, তারই মাঝে গতকালকে আমাদের প্রতিনিধি হাসপাতালের বাইরে গিয়ে একটা অদ্ভুত ছবি দেখতে পেল। হাসপাতালে পরিষেবা মিলছে না, হাসপাতালে পরিষেবা পাওয়া যাচ্ছে না। কেননা ডাক্তাররা ছুটিতে রয়েছেন। ছুটিতে থাকতেই পারেন, কিন্তু একসঙ্গে সবাই কি ছুটিতে যেতে পারেন তনয়া? এটাই হয়তো সব থেকে বড় প্রশ্ন, যে সবাই ছুটিতে কি করে গেলেন, এবং সেটা যদি হয়ে থাকে তাহলে স্যাংশন হলো কি করে? অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে ওই হাসপাতালের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের দিকে কিছুটা হলেও কিন্তু দায়বর্তা। যাই হোক, এই নিয়ে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাই। সবার প্রথম আমাদের সঙ্গে রাধামোহন বাবু রয়েছেন, সুতরাং এখান থেকে একটু জানবার চেষ্টা করি। রাজ্যের এই যে একটার পর একটা অভিযোগগুলো স্বাস্থ্যক্ষেত্রে উঠে আসছে, বাকি অভিযোগ তো ছেড়ে দিন, আজকে সেসব নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি না, আজ কেবলমাত্র স্বাস্থ্য নিয়ে আলোচনা করছি, আশা রাখবো একেবারে পয়েন্টের দিকে আমাদের নজর থাকবে, আলোচনা শুরুতেই বলে রাখি। এবং সেক্ষেত্রে কি মনে হয় যে এই সমস্যাগুলো সামনে আসছে কেন? কোথাও গিয়ে এগুলো কি রেকটিফাই করা সম্ভব হচ্ছে না, না চিহ্নিত করা, বা কোথায় সমস্যা, কোথায় গলদ, সেটাই এখনো পর্যন্ত চিহ্নিত করা সম্ভব হচ্ছে না? দেখুন, সরকার অনেকগুলো হসপিটাল, গভর্নমেন্ট হসপিটালকে সুপার স্পেশালিটি করে মডিফাই করে খুব সুন্দরভাবে বানিয়েছেন, কিন্তু জিনিসটা হচ্ছে যেখানে চিকিৎসা গাফিলতির ব্যাপারটা, চিকিৎসা গাফিলতি যেটা বলে আমরা মেডিকেল নেগলিজেন্স কিন্তু দায়িত্বটা ডক্টরদের নেওয়া খুব দরকার প্রথম। সেকেন্ড হচ্ছে, দেখুন, কিছু জায়গায় মেডিকেল নেগলিজেন্স সব জায়গায় আছে, শুধু বেঙ্গলের নেই। আপনারা নিশ্চয়ই জানেন, উত্তরপ্রদেশে 2023-এ মানে মোর দেন 50 জন মারা গেছিল ডিউ টু মেডিকেল নেগলিজেন্স। কানপুরের ঘটনা, সেমি মুম্বাইতেও হয়েছিল, অনেক বাচ্চারা মারা গেছিলো মেডিকেল নেগলিজেন্সে। কিন্তু আমি এটাও বলছি যে আমরা ওদেরটা না ভেবে নিজেদেরকে সুধার করার খুব দরকার, যেটা হচ্ছে যে মেডিকেল নেগলিজেন্স। দেখুন, আমরা তো হসপিটাল করে দিচ্ছি, সরকার হসপিটাল করে দিচ্ছে, সরকার ডক্টর, ওয়ার্ডেন, নার্স, তারপরে যারা হসপিটালে যারা কাজ করেন মানে পেশেন্টদেরকে সেবা করার জন্য, তাদের কিন্তু মানে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যেটা তাদেরও খুব অনেক বেশি বাবু, আপনি যে কথাটা বললেন সত্যি এটা সমর্থনযোগ্য তো নয় যে দায়িত্বটা চিকিৎসকদেরও নিতে হবে, কিন্তু গতকালকে আমাদের প্রতিনিধি যখন হাসপাতালে পৌঁছলো তখন দেখছে যে হাসপাতালের বাইরে একাধিক রোগী পড়ে রয়েছেন, এবং সেই রোগীর পরিজনেরা তারা অভিযোগ করছেন যে হাসপাতালে যারা চিকিৎসকেরা রয়েছেন তারা ছুটিতে। আচ্ছা, সব চিকিৎসককে একসঙ্গে ছুটির অনুমোদন এটা কে বা কারা দিতে পারে? এক্ষেত্রে কি তাদেরও কিছুটা ভূমিকা বর্তায় না, যে একটা হাসপাতালে সেক্ষেত্রে এমার্জেন্সিতে কোনো ডাক্তার থাকবে না, এই বিষয়টা কি তাদের দেখাটা হয় না? নিশ্চয়ই এটা দেখা উচিত, আর দেখা হয়। জিনিসটা হচ্ছে, দেখুন, একটা হসপিটালে সুপার ইজ অল ইন অল, যেমনি আমরা থানাতে অফিসার ইনচার্জ ইন অল ইন অল, কোর্টে আমাদের জাজ সাহেব ইজ অল ইন অল, আপনাদের মিডিয়াতে নিউজ পার্সন ইজ অল ইন অল। তো জিনিসটা হচ্ছে যে ছুটিগুলো যেটা হয়, ছুটিগুলো কিন্তু সুপাররাই দেয়, যার কারোর কোনো ডক্টর। মানে ঘুরিয়ে ফিরিয়ে কি এটা বলতে চাইছেন যে স্বাস্থ্য ব্যবস্থায় এ রাজ্যের অনেকটা বেশি আরো শুধরানোর দরকার আছে, অনেকটাই গলদ রয়েছে এই সিস্টেমে? নিশ্চয়ই শুধরানোর দরকার আছে, আর আমরা শুধরাচ্ছি, আমরা চেষ্টা করছি। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী কড়া বার্তাও দিচ্ছেন, আর এটা নিয়ে আমরা খুবই মানে অ্যাকশন নেব, স্ট্রিক্ট অ্যাকশন নেব। কিন্তু জিনিসটা হচ্ছে যে মুর্শিদাবাদে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হয়েছে? হ্যাঁ, নেওয়া হচ্ছে। এটা গাফিলতা যেগুলো হয়েছে সেটা আপনি জানেন হয়তো, মেটিয়াবুরুজে যেটা হয়েছে, মেটিয়াবুরুজ হসপিটালটা বন্ধ করে নেওয়া। আমি মুর্শিদাবাদের কথা বলছি, যেখানে 7 জন শিশু মারা গেছে। যেগুলো মানে অ্যাকশন যেগুলো আমরা নিচ্ছি, কিন্তু দেখুন একটা কথা বলি, আইন আছে, কিন্তু আইনের পরে তো ক্রাইম হয় তো, বলুন হয় না? ক্রাইম হয়, কিন্তু জিনিসটা হচ্ছে আইনটাও এইভাবে আমরা
এই যে এখন বিএনএস এসছে, বিএনএস মব লিঞ্চিং যেটা বলে, আগে মব লিঞ্চিং আইনই ছিল না, কিন্তু এখন আইন হয়েছে। তো সেভাবে নিশ্চয়ই মেডিকেল নেগলিজেন্স একটা আইন আছে। যদি ডক্টররা কোথাও গাফিলতি মানে কোনো নিজের কি বলে সেবাতে যদি কোথাও নেগলিজেন্স পাওয়া যায়, মিসকন্ডাক্ট পাওয়া যায়, তাদেরকে কিন্তু মেডিকেল নেগলিজেন্সে ওদেরকে কিন্তু প্রসিকিউট করা যায়। তো জিনিসটা হচ্ছে যে এটা আমাদের খুঁটিয়ে দেখতে হবে যে কি হয়েছে না হয়েছে, তদন্তেরও ব্যাপার আছে এর মধ্যে। আর আমরা নিশ্চয়ই এটা একটা অ্যাকশন নেব যে একটা জিনিস শুনে ভালো লাগলো যে পেশেন্টদের, জনগণদের সেবা আরো বেশি ভালো করে করতে পারি। এটা স্বীকার করছেন